আর যদি চেহারা সুন্দর সূর্যের মতন চাঁদের মতন, নবী যদি কলবে না থাকে জান্নাতের কাছেও সে যেতে পারবে না। বরংস এত সুন্দর চেহারা আকৃতি আল্লাহ দিলেন, তার জায়গা হলো ডাস্টবিনে। ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর এই কথা কেন? এটা আমার ভাষা নয়, আমার মুস্তাফা ইলমে গায়বের খবর দিয়ে দিলেন। সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের হাদিসের ভাষা? একটু জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে নূরি জবান খুলে এলান দিলেন, অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ডিভাইড হবে, ডিভিশন হবে। ইয়া রাসূলুল্লাহ কত? সালাসুন ওয়া সাবিন। কয়টি দল? 73টি দল। সালাসুন ওয়া সাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী গায়েব জানে না, বলে না আছে না? আপনাদের এখানেও আছে না নাই? নবী গায়েব জানে বললে ঈমান ক্যান্সেল, বলে না? নবী গায়েব জানে বললে ঈমান শেষ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী গায়েব জানে। কারণ আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, বন্ধুরা মাওলাদ মুনিবের দরবারে গিয়ে জিজ্ঞাসার জবাব চাই। ও মুনিব, একটিবার বলে দাও না তোমার মাহবুব কতটুকু জানে? আমার আল্লাহ এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রিয় নবীকে আমি আল্লাহ এমন শিখাইয়ে দিলাম, মওলা কতটুকু শিখাইলেন? যত অজানা বিষয় ছিল আমি মুনিবের পক্ষ থেকে সব অজানা বিষয় আপনাকে জানিয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুর আছে না নাই? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের সুর আছে না নাই? ঈমানের সুর আছে না নাই? নবী গায়েব জানে বললে ঈমান আছে, গায়েব জানে না বললে ঈমান নাই। ওরে বেওকুফ, আল্লাহ আলিমুল গায়ব, খোদা জাতি ইলমে গায়ব, আমার নবী হলেন আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাতুল জামাত জাতি বলে না, আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি? খালেক, নবী হলেন মালিক। এই জন্য আমার আল্লাহ আমার প্রিয় মাহবুবকে মুখতারে কুল বানিয়ে খালেকে কুল হয়ে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया। सुभानुल्लाह। अल्लाह खालिक कुल नबी हलेन, के बनाइलेन? खालिक के कुल ने आपको इन्ना आतैना कल कौसर, आमी मोहन अल्लाह अपनी महानबी के মহাসম্পদের মালিক বানাই দিলেন। এই কথাকার আল্লাহর। তাহলে যুগে 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 নবীর দুশমনরা ছিল, এখনো আছে না নাই? থাকবে কি থাকবে না? কোন ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে খবরদার, কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, সুন্নি জনতার পক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহ তোমার মাহবুবকে কত শিখাইলেন? আল্লাহ বলতে লাগলেন, ও আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম মা লাম তাকুন তা'লাম। নবী যেহেদ বললাম, আল্লাহ বলতে লাগলেন জানা জানা অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। মাওলা এত যেন
বানাবার পরে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে? বলে যে অনেকের মুখ ফুলে বলবে, গানের থোড়া দিয়ে বলবে আমার নবী কিচ্ছু জানে না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীর মকাম হলো দরিয়া, জংলা, মতাফের জমিন, বাইতুল মুকাদ্দাস, বিভিন্ন এলাকার মধ্যে। শেষ পর্যন্ত আম্বিয়া ইকরামের মকাম আসমান পর্যন্ত, ঠিক কিনা? আর জোরে বলতে হবে। আসমান নয় पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श सबसे औला वो सबसे बाला वो। ঠিক কিনা বন্ধুরা? সব নবীদের মকাম হলো কতটুকু? আসমান পর্যন্ত। আর আমার নবীর মকাম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৌলা তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বাসির, তোমার নাম খবীর। আল্লাহ কেন আর আল্লাহ তোমার মাহবুব নবীকে নিলেন? আমার মুনিব মাওলা উম্মেহানির ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছিলেন। আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা বলে না না না, আমার নবী নাকি খোদাকে দেখে নাই। আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে দেখাই দিলাম। এবার আমি মুনিবকেও দেখে নিন, কারো গাড়ের ফাড়া দিয়ে যেন বলতে না পারেন আমার নবী জানে না। আমার নবী জানে 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 লামকামের খোদাকেও আমার মুস্তাফা জানে। আমাদের দিদার সাথে আল্লাহ তার হায়াত দারাজ করুক। উনি বললেন যে ও হাসান রাজা সাহেব, আলা হযরতের না করলে একটু তর্জমা করে পড়ে দিন। সুবহানাল্লাহ বলেন না, কারণ আশিকে রাসূলদের মজা কোথায়? আমি একা বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। গাজিয়ে দিনে মিল্লাতের যিনি হাতের ছোঁয়া ফেলেন, ঠিক না? আচ্ছা, এখানে তো আমাদের ওয়াজ করাটা মার বাড়িতে এসে গপ করার মতন, ঠিক না? যিনি শুধু আশিকে রাসূল নয়, আল্লাহু আকবার, নবীর প্রেমেরও শেরে বাংলা। সুবহানাল্লাহ বলবেন না? জিবে মাথা ছিঁড়ে সৌসির করে ফেলেছেন, রক্তের নহর দিয়ে লালে লাল বানাইলেন। দুনিয়ার জমিনও নবীকে ইয়া নবী সালাম, কবরেও গিয়ে ইয়া নবী সালাম। জোরে বলেন না সুবহান। যার নজির তো আমার বাবা নিজেই হয়ে গেলেন, সুবহান। যার জবান দিয়ে নবীর তারিফ প্রশংসা, আমি আজিজুল হক শেরে বাংলা কতটুকু করব? হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, বরুনাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুল্লাহ। আল্লাহু আকবার। গাজিউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রোডের পারে যিনি শুয়ে শুয়ে সুন্নি জনতাকে আহ্বান করে এলান দিতে লাগলেন, এ সুন্নি জনতারা হুঁশিয়ার সাবধান, বাতিলরা ছিল আছে থাকবে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, আরে মিট গয়া মিটতে গয়ে मिट जाएंगे आदा तेरा।
सुभानअल्लाह। मिट गया मिटते गए मिट जाएंगे अदा तेरा, न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा। कुछ आवाज से बोलबेन ना सुभान। मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। अरे बाबा रे, येजिদের গোষ্ঠী ছিল আছে থাকবে, হোসাইনি গোষ্ঠী আছে না নাই? আরো জোরে। এখন এজিদের ইয়াদগারি আছে না হোসেনের ইয়াদগারি আছে? নবীর দুশমনরা থাকুক ছিল আছে তো কি হবে? কিচ্ছু হবে না। হোসাইনি ঈমানওয়ালারা গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই জিহাদের ময়দান বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হক ইসলামকে অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। या রাসূলুল্লাহ, আপনার দুশমনরা কখনো অটুট থাকতে পারবে না, কারণ দুশমনের রাসূলদের একটারও একটা আল্লাহ তুই বের করে দেবেই দেবে। ঠিক না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা ওয়ারফানা লাকা যিকরাক। আমি আল্লাহ আপনি মাহবুব নবীর তারিফ প্রশংসা ইজ্জত হুরমত উরুজিয়ত মাওলা কত বলে যে ইয়া রাসূলুল্লাহ চলে আসেন তো। রাসূল কোথায়? যেখানে আমি মুনিব মাওলা সেটাই আপনি মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরতের প্রথম কলি পড়েছিলাম, আমাদের কোম্পানি সাহেব জমিদার সাহেব দিকে তাকিয়ে আছে, দিদার সওদাগর হাসান রাজাকে অনুরোধ করলাম, আল্লাহু আকবার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ খালেকে কুল, আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ বলতে লাগলেন আমার হাত নাই পা নাই আকার নাই। সুবহানাল্লাহ। তো তোমরা আমি মুনিবের কাছে আসবে কেমন করে, দেখবে কেমন করে? এখন যদি প্রশ্ন করি মাওলা তোমাকে কেন দেখবো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগলেন আমার দেখার প্রয়োজন নাই। মৌলা কেন? বলে যে আমাকে পাওয়ার জন্য আমি একটা স্টেশন, একটা রাস্তা, একটা স্রোত, একটা মকাম তৈরি করে দিয়েছি। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেইজন আমার মুস্তাফাকে পেয়ে গেল সেইজন আমি খোদাকে পেয়ে গেল। তাহলে মৌলা তুমি কি সাক্ষাৎ দেবে না? বলে যে খবরদার, এখন আমার মুস্তাফার আসল পরিচয় দিই নাই, মৌলা কখন দেবে? আল্লাহর কুরআন বলতে লাগলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মৌলা তোমার মাহবুব নবীকে কখন পরিচয় দিয়াইবেন? বলে যে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ বানাই সমস্ত দুশমন দুষ্ট একটা করে, যারা নবীর পক্ষে ছিলি, যারা নবীর বিপক্ষে ছিলি, যারা নবীর দুশমন, যারা নবীর দুষ্ট, একবার দেখে নে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি মুনিব মাওলা দেব। কিসের মুস্তাফাকে আমরা চিনেছি? আল্লাহু আকবার। দুনিয়ার জগতের মধ্যে চেনা একবারও কি লজ্জা লাগে না? গালের ফাটা দিয়ে আমার মুস্তাফাকে সাধারণ মানুষ, আর আল্লাহ বলতে লাগলেন খবরদার লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? মওলা কেন? আমি জানি তোমরা আব্দুল্লাহর ফিটমা মানার ফের দিকে কুল ইন্নামা আনা বাশিরুম মিসলুকুম এই কথা বলবে যে আমি জানি, ঠিক কি না? এই জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদের আয়াত লিখে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান বেঁধে দিলাম, যাতে করে সুন্নিরা অ্যাক্সিডেন্ট করবে না। ওই সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ আছি। বলে না সুবহানাল্লাহ। এগুলোকে একটা নতুন ওয়াজ নাকি? নতুন ওয়াজ কি করা যাবে? যারা বলে যে নতুন নতুন কিছুই নাই, আল্লাহর কোরআনকে যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা আল্লাহ বের করে দেবেন। আজকে আমরা মুসলিম মিল্লাত আমরা হারিয়ে ফেলার পিছনে কারণ কোরআনকে আমরা ভুলে যাওয়ার কারণে।
ঠিক না? পৃথিবীর জগতের মধ্যে বাবারা সত্যি কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দিয়েছেন, পাস করে দিলে তো হবে না। এখন অনেকে বলবে যে হুজুর 10টা পর্যন্ত ওয়াজ করে চলে গেলেন, বিষয় ধরলেন না। আমার বিষয়ের বাইরে নয়। মিলাদুন নবীর মামলায় আমি এতটুকু আপনাদেরকে উৎসাহিত করে আসলাম, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ খালেকে কুল, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ বলেন আমার মুস্তাফাকে আমি মালিকে কুল বানাই দিলাম। সেই জন্য আমার নবীর নাম হলো আবুল কাসেম, বন্টনকারীর বাবা। বন্টনকারীর আবুল কাসেম, কাসেম মানা বন্টনকারী, আবুল মানা বাপ। আমার নবীকে আবুল কাসেম বলার পিছনে কারণ হলো দুনিয়ার জগতের মধ্যে নিয়ামত বন্টনকারী হলেন আমার মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি হলো नेमती बांटता जिसमें तबसी शान गया, नेमती बांटता जिसमें तबसी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमती बांटता। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। आरो जोरे আমার নবী মরানা জিন্দা। আল্লাহ আলা হযরত এলান দিতে দিতে এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে আমার নবী যেদিকে মিকাইল ফেরেশতা সেদিকে, जिस्म तो वजी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। मुंशी माना लिखक, सुबहानाल्लाह। যিনি রিজিকের বন্টনকারী, হায়াতের বন্টনকারী, সমস্ত ফেরেশতারা আমার মুস্তাফার গোলামের মধ্যে রুজু আছে, আছে না নাই? তো সুতরাং নবী যেদিকে খোদার খোদাই সেদিকে, ঠিক না বেঠিক? তাহলে আলা হযরতের এক কলম শিরিকের ফতোয়া লাগায়, সেজন্য আমরা আলা হযরতকে ধন্যবাদ মোবারকবাদ দিই। আল্লাহ তো নৈরাকার, মুনিবের পক্ষ থেকে আমরা পাওয়ার জন্য একটি স্টেশন বানালেন আমার মুস্তাফা। আল্লাহকে পাওয়ার অন্য কোন রাস্তা সুলুক জায়গা নাই, তোমরা মুস্তাফার দরবারে গেলে খোদা পেয়ে যাবে। সেই জন্য আলা হযরত বলেন যে বহুদা খুদা का यही है दर, नहीं और कोई फरमा कर, बहुदा खुदा का यही है दर, नहीं और कोई फरमा कर, जो वहां से हो यही आके हो, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुल्लाह वही नामों का कम की हुए, सरे अर्श तक नशी हुए, वही नामों का कम की हुए, सरे अर्श तक नशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम, वो नबी है जिसे कहे ये मकाम, वो
खुदा है जिसका मुकाम नहीं, वो नबी है जिसे कहे ये मुकाम। वो खुदा है जिसका मुकाम नहीं, वो कमाल हुस्ने हुजूर है। अल्लाह के যার কোন স্থান নাই, নবীকে আজকে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আরাম, যেখানে এলান দে আল্লাহ বলতেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তুমি কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর শাইরকের চাইতেও কাছে। মাওলা ধরতে পারবো না, দেখতে পারবো না, তুই কোত্থেকে ধরতে পারবি, দেখতে পারবি? উলুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পারে নাই, মাওলা পারবে কে? বলে তার নাম হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ঠিক কিনা বাবারা? আমি আপনি কোত্থেকে খোদা খোদা করে পাগলামি করলে লাভ হবে না। আমার নবীকে সামনে আনো, নবীকে যদি তুমি রাজি করতে পারলে আমি খোদা তোমার বন্ধু হয়ে গেলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে আর রেকর্ডার আসেনি। এখানে অনেক বন্ধুরা দাড়ি পাগড়িওয়ালারা বলে যে না না এখানে সুন্নতে মুস্তাফা, তো সুন্নতে মুস্তাফার পায়রবি করলাম, কুল্লুহুম ফিন্নার কেন বললেন নবী? 72টি দল জাহান্নামী। ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। ওরা কি দাড়ি আছে না, পাগড়ি টুপি পাঞ্জাবি মিশক আছে না, সব ঠিকঠাক ফিটফাট আছে না নাই? জাহান্নামে কেন যাবে? তা স্পষ্ট অস্পষ্ট নাই। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন রসুল পাক আপনি ঘোষণা দিয়ে দিন না, ওই রদ করা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? কারো পৈতৃক সম্পত্তিকে আমরা নিয়ে নিচ্ছি। আজকে এই ডেকোরেটর এখানে হাটহাজারীর জমিনে ইলেকট্রিক শ্রমিক কোন পাগলামি পেয়ে গেল যে, আর কোটি কোটি টাকার মালিক আছে না নাই? ওরা কি পারবে? আরো জোরে। অনেকের তোষামত, হ্যাঁ শিরিক কাজ করো না, বেদাত কাজ করো না। আর আল্লাহ বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত খুশি তুমি মানাইবে সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি। অনেক হুজুররাও বলে হুজুর এটা দিয়ে মিলাদুন নবী কোত্থেকে? আমি বললাম যে আল্লাহ কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি, ফদল মানা রহমত, রহমান মানা ফদল। এখানে কোনো কিলোকাল নাই। ফদল মানা রহমত, আপনি ডিকশনারি দেখেন, রহমত মানা ফদল। মৌলা অনুকম্পা, দয়া, মেহেরবানি। এখন আমার বক্তব্য হলো আল্লাহ দুটো শব্দ ব্যবহার কেন করলে? বলে যে আমি তো সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সুন্নিরা আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসেবে মানবে, মরা মানবে না, আমার রাসূলকে জিন্দা মানবে। ঠিক কিনা বন্ধুরা? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सलातुनिया नबी जिंदा ना मोरा। मैं मुजरिम हूँ आका, मुझे साथ लेना, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले,
रस्ते में बजाने वाले सारा दुनिया है रब की ज़मीन और कदम रख के चलना है रब की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले सारा दुनिया এভাবে নাত পড়তে থাকবো ওয়াজ আর চলবে না আমার বিষয় আছে না নাই বন্ধুরা বাবারা ভাইরা আমার আশিকে রাসূলরা আসলে এইভাবে চলে আসে আল্লাহ সবাইকে কবুল করুক বন্ধুরা বাবারা ভাইরা বড় নাজের খেলা হলো গোটা বিশ্বের জমিনের মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি সুবহানাল্লাহ মাওলা ফদল মানে রহমত রহমত মানে ফদল রহমত কেন বললেন বলে যে অগাধেরকে শিখিয়ে দেওয়ার জন্য অনেকে অ্যাক্সিডেন্ট করবে আমি আল্লাহ জানি সেহেতু ফজল বলার সাথে মুরাদে আরেকটি রহমত শব্দ বলে দিলাম অনেকে তালাশ করবে সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবী সুন্নিরা বলে কি বলে না যে কোত্থেকে পেলাম যখন রহমতটা পেয়ে গেলাম আল্লাহ এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা रहमतल लिल आलमीन ऊंचा आवाज से बोलो ना सुभान बन के खैरुल वरा बन के खैरुल वरा आ गए मुस्तफा बन के खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बख्शिश के लिए एक तरफ रहमते एक तरफ बख्शिश एक तरफ रहमते एक तरफ बख्शिश कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सारा दुनिया শুধু শানে মুস্তাফা বের হতেই থাকবে আহলে সুন্নাতের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বেলায়েতের ওলি আল্লাহর মাকাম এক এক করে লোয়ার ক্লাস আপার ক্লাস মাওলা কেন দিতে লাগলে অন্য কোনো কারণে নয় বান্নার কাছে ধন্যের দাম না স্বর্ণের দাম আরো জোরে কারণ পৃথিবীর জগৎবাসীরা ঈমান তাজগী করার জন্য কারো পক্ষে বিপক্ষে নয় এলানটুকু শোনাই রাখতে হয় আমার নবীকে যারা মরা বলে ওদের কি ঈমান আছে আল্লাহর কোরআনের আয়াত ক্যান্সেল করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন এই কোরআনকে আয়াত মনসুখ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর রুবুবিয়ত রহমাতুল লিল আলামিনের রহমত যেখানে খোদা ওখানে নবী আছে না নাই এই কারণে প্রমাণিত করে দিলেন আমি মুনিব মাওলার রুবুবিয়তের দাওয়াত লালন করতে পালন করতাম আমার নবীর রহমতের দাতা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আমরা রহমতের ভিখারি আমার আল্লাহ বলে দিলেন আমি আমার প্রিয় মাহবুবকে বন্টনকারী হিসাবে পাঠাইলাম এই কারণে আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান আকীদা হলো मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने झूमांगा मुझको मिला अरे जोरे मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने झूमांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल
जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करा। আমার নবীকে আমরা সরকারে কুল মানে কি মানে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী করলে লাভ কি এটা আমার কাছে বিষয় বানিয়ে দিলেন। মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য আমার আল্লাহ এলান দিলেন, খবরদার মিলাদুন নবী করলে আমি মুনিব মাওলা মুমিন বানিয়ে দেব, তোদেরকে জান্নাতি সনদ দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি ছোট্ট করে আয়াতে কারিমা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। ও মাওলা জানতে একটু মন চাই, ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু হাটহাজারী ডেকোরেশন এন্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ ঈদে মিলাদুন নবী ওরা কেটে খায়, কামা ইনকাম করেন, দৈনিক রোজগার করেন। মাওলা দুর্বল গরিব মানুষ কোন পাগলামিয়ে পেয়ে গেল, বলে যে না 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 পাগলামিয়ে পাবে কেন, আমি তো পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী করার আসার বসার সবাইকে সুযোগ দিই না, যারা মুমিন জান্নাতি তাদেরকে বানাই এই কাজ করার জন্য। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় নাজের খেলা হলো। আমি একবার ছোট্ট করে এলান দিয়ে রেখেছি গত 3 দিন আগে, যে আয়াতটুকু দিয়ে সূচনা করতে চাইলাম, আমি হুট করে তেলাওয়াত করলাম, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এখন দেখতে পাচ্ছি মজাই বের হয়ে গেল। মাওলা তোমার মাহবুব নবীকে তুমি দলিল কেন বললে? আমার মুনিব মাওলা এলান দিলে কেন দলিল বলবো না? জান্নাতে যেতে গেলে আমার নবীর গোলাম হয়ে যেতে হবে। আর জোরে, জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से, नबी की नूर से, जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से, जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है, नजारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुल्लाह। বাবারে কষ্ট লাগে? আমার বিষয়টা একটু এজালা করে চলে আসতে লাগলাম। কোন নবীর ঈদে মিলাদুন নবী সাজাইলাম, এটা ইচ্ছে করলে করা যায় না, কোটি টাকার মালিক হলে করা যায় না, বিল্ডিং এর মালিক হলে করা যায় না, বাদশা সিকান্দরের তকদির হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया এই জন্য মিলাদুন নবী করে না। আর দিন মজদুর হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, আর ডেকোরেটর ওয়ালা হোক, ইলেকট্রিক শ্রমিক হোক, বন্ধুরা তকদিরে ভাড়াই রয়ে গেল। আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী দিলাম, মওলা কাকে দিলেন? আলাল মুমিনিনা। মওলা আলাল মুসলিমিন বললেন না কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। গালের ফাটরা কোথায় যাবে? আমার মুনিব মওলা এলান দিতে লাগলেন, মওলা মুসলিমিন বলবে না কেন? কেন কেন মুমিন বললেন? বলতে আমার মাহবুব নবী নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। একটি দল জান্নাতি, ৭২টি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা। মাওলা কি মামলা?
বলে যে যারা ঈমান হলো নবী তো সাধারণ মানুষ, নবী তো মরা, নবী তো মাইঠা, নবী তো গুনাহগার, নবী তো বাপদাদার মতন, নবী তো পাওয়ারলেস, নবী তো ইলমে গায়েব জানে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। ও মাওলা, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন একবার জানায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন ওয়া রাফানা লাকা যিকরাক, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম বন্ধুরা বিবেকের আদালতে রাখলাম। বিগত বছরে এলান দিয়েছিলাম ও আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি আমার বন্ধুরা মুসলিম মিল্লাতের ঈমান তাজা হওয়ার জন্য বিবেকের আদালতে এই দাওয়াটা রাখলাম। ও মাওলা, এতগুলো নবী রাসূল বানায় কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আমার নবীর তাজিম তাকরীম সুন্নিরা করবে, আল্লাহ জানে কি জানে না। এই কারণে আল্লাহ যেখানে ইয়া রাসূলুল্লাহ যে আরশের মধ্যে আমি মুনিব মাওলা, সে আরশের মধ্যে আপনার নূরানি কদম মাওলা কেন? অনেকে শিরিক বলবে, বলে যে না না না, আরশ নাশ করবে মুস্তাফার পায়ের চতুর ধুলি মোবারক দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসা কালিমুল্লাহর কাছে ছিল, ফাখলানা আলাইকা ইয়া মুসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার মুস্তাফার মামলা যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা কালিমুল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। বাবারা, এভাবে বলতে গেলে আসল কথা রয়ে গেছে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী? সুবহানাল্লাহ বলেন না। যে নবীর মামলায় আল্লাহ ধরে দিলেন সেরা খুশি কোনটি? অনেকে অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য ওয়াবে রহমতি, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন মাওলা এর রহমত দিয়ে কি তোমার নবী? বলছে তোমরা অ্যাক্সিডেন্ট করবে সেই জন্য আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহান। তাহলে কোনো কনফিউশন আর নাই। আল্লাহ বলতে লাগলেন সমস্ত নবীদেরকে রহমত দিয়ে আমার রহমতুল লিল আলামিন নবীকে রহমত বানায়। থুক মুবারক রহমত, চুল মুবারক রহমত, হাত মুবারক রহমত, লেপ মুবারক রহমত, পায়খানা মুবারক রহমত, ফসরাব মুবারক রহমত, মুস্তাফার পায়ের ধুলিও রহমত। সামাইলে মুস্তাফা খুলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহুন মুবারক রহমত, যেমন তেমন না, আমিরে মুআবিয়ার মতন যায়। মরার সময় আমার কপালের উপর আমার মুস্তাফার নাখুন দিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, বড় নাজের খবর, যে মুস্তাফাকে রহমত বানাইয়ে আপাদ মস্তক ফাটাইলেন, ওই নবী যদি পৃথিবীর জগতের মধ্যে আগমনটুকু সেরা খুশির না হয়, তা আবার কোনটা হবে? সেজন্য আল্লাহ সুন্নিদের পক্ষে অন্য কিছু দিয়ে সুন্নিদেরকে খুশি রাখা যাবে না। মিলাদুন নবী আল্লাহর বাত, ঠিক না? আর আল্লাহ বলতে লাগলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দান মোরা তুমি কেন গোটাইতে লাগলে? আল্লাহ বলতে লাগলেন বসিতিনা সববহে ইনে কাদে বজমে মশর কা कि तेरी शान में वो भी दिखाई जान वाली है। আল্লাহ তো নিজে ঘোষণা দিলেন যে আমি জানি। আমি অনেক মাহফিলে উপস্থাপনা করেছি আল্লাহ কিয়ামতটা কি জন্য। ও আমার বিজ্ঞ বাবারা ভাইরা, সুন্নিরা কি অপরাধটা করেছে? একবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, মাওলা তুমি কি জানো না জান্নাতীকে? তুমি কি জানো না জাহান্নামীকে?
তুমি কি জানো না ফুলসেরাতের ফুল কে পার হতে পারবে কে পারবে না? মওলা তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে কে থাকবে কে থাকবে না? মওলা তুমি কি জানো না সওয়াবের পাল্লা গুনার পাল্লা কার ভারী হবে কার হালকা হবে? যদি বলে জানে তাহলে ঈমান ঠিক, যদি জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল। তাহলে আমার প্রশ্ন হলো, আমার বিজ্ঞ বাবারা ভাইরা, আপনারা জেনে ফেলেছেন মনে হয়, হিসাব নিকাশের পরে আল্লাহ মনে হয় আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমাদেরকে, তাই নাকি? একথা তো আল্লাহ কাউকে ফাঁস করে নাই। তার পরবর্তী মকাম কি হবে? যদি পরবর্তী মকাম যদি কি হবে সেটা জানি না, তাহলে মওলা তুমি এত আর্টিস্ট করতে লাগলে কেন? তাকে জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও, তাকে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও, এত আর্টিস্ট করার প্রয়োজন কি? বলে যে খবরদার, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুন্নিরা তোরা মিলাদুন নবীর পাগল ছিলি, সুবহানাল্লাহ। নবীকে অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই, আছে না নাই? আর কাল কিয়ামতের ময়দান মানে মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমার মাহবুব নবীকে দুলহা বানায়, আমি কুদরতের কোলের মধ্যে আল্লাহ নিজেই নিয়ে তাজ আমি বানাইব, শিরওয়ানি আমি বানাইব, মকামে মাহমুদ একটা সাফার কুরসি নামে বসায় আমি আল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরিচয় আপনার জবান খুলে দিন, আমি আল্লাহ আপনি মুস্তাফার পরিচয় দেব। আল্লাহু আকবার। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, ठीक ना? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহকে। এখন আমরা চিনি নাই, দেখি নাই, পরিচয় জানি না কত বড় কেমন। আল্লাহ বলবেন যে রাসূল আপনি আমার পরিচয়টা দিয়ে দিন তো, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন যে তোমরা বসো, আমার মুস্তাফাকে মকামে মাহমুদে বসায় আল্লাহ ফিরে আসবো না। এটা দেখাইতে লাগলে কেন? বলে তোমাদের মুখের ফাড়া দিয়ে গালের চামড়া দিয়ে মুস্তাফাকে যেমন তেমন মন্তব্য করেছিলে, আজকে দেখো আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার মকাম। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवार, खबरदार रे दीवार, ये उम्मत है मेरी, खबरदार रे दीवार, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। जरूर बोलबो ना सुबहानाल्लाह। এদিকে মুস্তাফাকে মকামে সাফা মকামে মাহমুদে বসায় আমার মুস্তাফাকে আল্লাহ বলবেন রাসূল একটু দেখেন না, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল জান্নাতীদেরকে দেখে দেখে হাসতে রাখবেন, সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের মকাম যখন আসবে, মওলা আমি রাসূল তো ঘোষণা দিয়েছি শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আসমান সমান পাহাড় সমান গুনাহ নিয়ে যারা বসা ওদেরকে শাফাআত করব আমি রাসূল। আর আমার ওলি আল্লাহরা যারা, মওলা ওলি আল্লাহ কারা? সুন্নিরা যারা জিয়ারত করেছিলেন, সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ।
এই গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা, এই গৌসুল আজম হযরত কেবলা, এই শাহী শাহে আদালত শাহে আমানত, এই শাহী শাহী শ্রীকোট আল্লাহর ওলি যারা বিভিন্ন রন্দে রন্দে হাটে ঘাটে রাস্তায় শোয়াই রেখেছিলাম। তোরা সূরা ফাতিহা পড়েছিলি, সূরা ইখলাস পড়েছিলি, দরুদ পাকের লোরি দিয়েছিলি। আজকে তোরা কই? দেখা যাবে ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, যার পাশে যে আছে লব্বাইক 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 বলে দাঁড়াবে। ওকে চিনো কিনা দেখো। ইয়া রাসূলুল্লাহ চিনি চিনি চিনি। ও তো আমার কাছে সূরা ফাতিহা পড়েছে দেখতে পাচ্ছি, সূরা ইখলাস পড়েছে দেখতে পাচ্ছি। আমার প্রিয় রাসূল এলান দেবেন, বন্ধু গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রাতের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, দাঁড়িয়ে 10 টাকার নোট, 50 টাকা, 500 টাকার নোট, যার কারণে সুন্নিয়ত পেয়ে গেলাম। ওখানে একটু হক আদা করে যাই, একবার সালাম দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে যাই, নামতে না পারলেও গাড়িতে বসে মুনাজাত করে যাই। আসো 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 হাসান রেজা, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবাকে মাজার থেকে সুন্নি বানাবার বৃহত্তম স্বার্থ আজকে সিদ্ধি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এইজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী এটা করে না আমার মুনিব মাওলা করাই। কোটি টাকার মালিক হলে করতে পারে না, সম্পদশালী হলে করতে পারে না, কিন্তু এই হাটহাজারী থানার ডেকোরেশন ইলেকট্রিক শ্রমিক এরকম দিন মজদুররাও যদি হয় না করে পারে না। কারণ অন্তরের ভিতর আমার মুস্তাফার প্রেমের আগুন জ্বালিয়ে দিলে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? এই প্রেমের আগুন যখন জ্বলে, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। একজন এখানকার মেম্বারকে জিজ্ঞাসা করলাম, কোন পাগলামি হয়েছে তোদেরকে, এটা কেন করতে লাগলি? হুজুর, বছর যখন ঘুরে তারিখ আসে অন্তরকে মানাইতে পারি না, তাহলে বুঝা গেল জান্নাতের মেহমানের ডাক আসে না নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই জন্য ফরজ না, ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই। ও মুনিব, বলো না ঈদে মিলাদুন নবী করলে কি পাই? বলে যে জান্নাত পেয়ে যাবি। সওয়াব না, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত মিলবে না, কিন্তু মিলাদুন নবী করলে এই জন্য খোয়াল লাগবে, কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী কি সবাই করতে পারে? মিলাদুন নবী করার জন্য কি লাগবে? কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আসুন জগতের বন্ধুরা, আমি কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা হলো আয়াতের দলিল, তাফসীরুল কোরআন বিল কোরআন। লাকাদ মান্নাল্লাহু, বিশ্বের মধ্যে সেরা দামি, বিশ্বের মধ্যে সেরা নিয়ামত। বাবারা, ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন, একবার কোরআন খুলে দেখেন। মাওলা বিশ্বের মধ্যে সেরা নিয়ামত কোনটুকু বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী তো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বললেন সব ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি। বললেন তোর ফেট কামড়ি কেন, গায়ে কাটা ফুটে যায় কেন, অক্টেনের আগুন লাগে কেন? নিশ্চিত বন্ধু তুমি ইবলিস শয়তানের ভাই। ঠিক কিনা বন্ধুরা? কারোর সাথে আমাদের দুশ্মনী আছে? আল্লাহর কোরআন বলতে লাগলেন ও মাওলা কোন নিয়ামতের ইয়াদগারি করব? আবার বলবে যে হাসান রেজা দলিল দিতে পারে নাই। ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহে, আমি আল্লাহর নিয়ামতের, মাওলা নিয়ামতের স্মরণ করলে তোমার কাছ থেকে কিছু পাওয়া যাবে কি? লাআল্লাকুম তুফলিহুন। ডিফিনিট তরজমা করলাম, যেহেতু খোদা জান্নাত দিতে পারার ক্ষমতা আছে না নাই? যদি সেই নিয়ামত মাওলা পৃথিবীর জগতে তোমার নিয়ামতের কোনো অভাব নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গোনা পড়া শুরু করলে আমরা খতম হয়ে যাব, নিয়ামত অটুট থেকে যাবে। ও মুনিব, আসল নিয়ামত কোনটি বলে দাও না? মার বাবা বলে যে নাম, সূর্য চন্দ্র বলে যে নাম, অক্সিজেন নাইট্রোজেন বলে যে নাম, হীরার টুকরা ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরলে কোটি কোটি টাকা বলে যে নাম, স্বর্ণ এখন প্রায় 2 লাখ টাকার উপরে বলে যে নাম। ইয়া আল্লাহ, সর্বের মানিক মুক্তা মণি বলে যে নাম। মা বাপ না, পানিও নাম, অক্সিজেনও নাম, নাইট্রোজেনও নাম। না না না, মাওলা বলো না। আল্লাহর কোরআন বলে ইদ বাআসা ফীহিম
রাসূলা আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে যেই দিন পাঠাইলাম আমি 12ই রবিউল আউয়াল বলবো না যেই দিন তারাই মানেন আমার নবী আশাটা নিয়ে আল্লাহর কোরআন বলতে লাগলেন যেই দিন আমার রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম এইটি হলো সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় দাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরে জোরে আল্লাহু আকবার এই জন্য সুন্নিরা ঈদ মিলাদুন্নবী है दिल बड़ा मसरूर है सुभानअल्लाह ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तूबा रबीउन नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सलातुल्लाह जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम सुभानअल्लाह इलेक्ट्रिक कर्मचारी डेकोरेशन कर्मचारी रास्ता मध्य जरा गरीब मजदूर अल्लाहर कुरानेर की ऐलान जरूर न सुभान जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया বাবারে এই নাতগুলো সবার আগে শোনা আছে ঈদে মিলাদের জন্য সুন্নিরা পাগল সুবহানাল্লাহ বলবেন না এবার সবচাইতে বড় আশিকের রাসূল যেটার মামলায় অনেকে কিলোকাল করে অনেক বন্ধুরা বলে কোরআন শরীফের মধ্যে দলিল আসেনি আমি বলবো বন্ধুরা অসংখ্য দলিল আল্লাহ সুন্নিদের পক্ষে কোরআনে গিয়ে দিলেন সুবহানাল্লাহ মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহরা মিলাদুন নবী ছাড়া কি বেলায়েতের ওলি হতে পারবে সমস্ত নবীদের কাজ হলো মিলাদুন নবী ঘটা জোরে বলুন না সুবহান সর্বশেষ ঈসার রূহুল্লাহ আপনি বলবেন দলিল কোরআনে ঈসার রূহুল্লাহর কাজ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এটা কি আমার ভাষা না ঈসা রূহুল্লাহর ভাষা আমাদের কোরআন গিয়ে দিলেন কে বলেছেন আদম সফিউল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী ঘটাইলেন আরাফাতের ময়দানে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কে বলেছে মিলাদুন নবী নাই মিলাদুন নবী সুন্নতে ইলাহি সুন্নতে আরো জোরে সুন্নতে ইলাহি জোরে বলুন না সুবহান এইজন্য বন্ধুরা কে বলে যে আমরা উম্মতরা কত পাগল দুনিয়ার জগতের মধ্যে আলহামদুলিল্লাহ যারা নবীর পাগল আজকে হাটহাজারি এই এলাকার মধ্যে না এসে পারলাম না রহমানিয়া রাইস মিল সংলগ্ন মেখল রোড হাটহাজারির এই গলির মধ্যে মানুষ ভরপুর হয়ে গেল ঠিক কিনা ওরা কি অন্য কারো পাগল না নবীর পাগল আর যারা বউয়ের পাগল ঘুমের পাগল টাকার পাগল ওরা কি এখানে আসেনি আর একবার বলি ও বন্ধু নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান
একদিনের শিশু নবী মার গর্ভ থেকে মিলাদুন নবী আসার সাথে সাথে নবী এলান দিলেন সরসজিদা মাবুদ রক্কর হুক সে अर्ज़ की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया नबी कार पागल उम्मतेर पागल नबी कार पागल एक बार जारा खुदार पागल ओ बंधु अल्लाह के एक बार जिज्ञासा कर अल्लाह तुमी कार पागल जे नबीर जन्य खुदा पागल ओई नबी के पद्दा बोलले तुम्हार खुशी लागे काकू बोलले खुशी लागे माट्टा बोलले खुशी लागे साधारण बोलले खुशी लागे गुनाहगार बोलले खुशी लागे इबलिशेर बंधुरा केमन करबेन এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন না আল্লাহ বলতে লাগলেন যে আমি তো খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তাফার পাগল ঠিক কি না কোরআন গাওয়া আছে না নাই আরো জোরে বলতে হবে কেউ কি রাগ করতে লাগলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমরা সুন্নিরা নবী নবী করলে আপনার পেট কামড়ি কেন আল্লাহ নিজেও তো বলতে লাগলেন আমার কাছে আর কোনো কাজ নাই শুধু নবী 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 করা জোরে বলুন সুবহান আরো জোরে মিলাদুন নবী আল্লাহু আকবার जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों कहा जिसने उनकी हुस्नों कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी पैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाहू अकबर
বাবারে বাবারে আল্লাহু আকবার। গাজী দিন মিল্লাহ শেরে বাংলার তাওয়াজ্জুহ আমাদের মাঝে আছে না নাই? ওনার মাথা ফাড়া রক্তের কারণে আজকের মিলাদুন নবী, আজকের ইয়া নবী সালাম, আজকে সুন্নি উলামায়ে কেরামদের ময়দানে ময়দানে চষে বেড়াইয়ে অর্থ ইনকাম করা, না বলার কোনো জো আসেনি। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, নুন খাইনে গুল গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বন্ধুরা? সময় স্বল্পতার দিকে তাকিয়ে একটু করে ইঙ্গিত না দিলে দুনিয়ার জগতের কারো কথা শুনবো না। কিন্তু এমন একজন নবীর আশেক যিনি হলেন আল্লামা জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মতন টুডাফাড়া, বাহ, বড় দৌরা ফাঁস, বড় কামিল ফাঁস, কিসের হাসান রেজা? যার ইশকে মুস্তাফার সামনে, প্রেমের সামনে খুদ মুস্তাফা এলান দিয়ে দিলেন, আব্দুর রহমান যদি আমার রওজার ভিতরে আসে আমি রাসূল মাজারে রওজায় শুয়ে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আর আমি যদি উঠে পড়ি, আমার চেহারা যদি আব্দুর রহমান দেখে সাথে সাথে জান কুরবান করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি উনি তো সাহাবী ছিলেন, ঠিক না? তো সাহাবী হইয়া খায়রুত তাবি কেমন করে হলেন? সুবহানাল্লাহ। আমার রাসূল গায়েব জানে না। আরে বাবারা বেশি লাগে। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি সাক্ষাৎ দিলেন না? বলতে তার কাছে একজন বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। আমি মুস্তাফা উম্মতের পাগল। ওয়াইসুল করনি তো মা আরেক আশেকা, ওয়াইসুল করনি আরেক আশেক। সুবহানাল্লাহ বলবেন না? आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने। हाँ, जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए। हाँ, भूल गए। इसके नबी, हाँ इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए? हाँ, भूल गए। याद नहीं क्या भूल गए? याद नहीं क्या भूल गए? हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ान जब नाम नबी, आए आज़ान जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए। हाँ, भूल गए। इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए? हाँ, भूल गए। ठीक ना বন্ধুরা? কত বড় নবীর প্রেমিক। ওদের ময়দানে একটি দন্দার মুবারক শহীদ। একবার জিজ্ঞাসা, বন্ধু বললাম তুই মদিনার রওজা থেকে আসতে লাগলি, একবার বল মদিনা শরীফ ঘুরে আমার নবীর কোন দন্দার মোবারক শহীদ? কেউ বলে যে এটি, দেরি করে নাই চট করে ভেঙে ফেললেন একটা কবিরা গুনাহ। আর বলে যে না না তুমি পাগল, এটা না আমি এটা দেখেছি। আর একটা ভাঙলেন। তৃতীয় নম্বর যখন এসে না না এটাও না এটাও না, মনে হয় এটা, বলে ওটাও ভাঙলেন। এবার নিজে নিজে একিন করলেন, তিনজনের সোয়া পেয়ে গেলাম। এটাও না এটাও না এটাও না। একদিনও আমার মুস্তাফা যে দন্দান ছেড়ে দুনিয়ার জগতের মধ্যে আহার নেবে, আমি কোন জাতের উম্মত হলাম? 32টি দন্দান এক এক করে শহীদ করে 32টি কবিরা গুনাহ করার পর আমার নবী বললেন, ওয়াস তোমাকে জাহান্নামী বলবে। আমি রাসূল জাহান্নামী বলার আগে আমার নূরানি জুব্বা মুবারক দিয়ে উপহার বানিয়ে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আসুন বাবারা, ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নয়, এখানে আব্দুর রহমান জামি একটু করে ইঙ্গিত, মদিনার রওজা আসতে পেরেছেন, ঢুকতে পেরেছেন, কোনোদিন সুযোগ পেয়েছেন? শেষ অবস্থায় তিনটি, এইটা বলতে গেলে আবার ঘন্টাখানেক লাগবে। দেখেন আমাদের শায়রা আলে সুন্নত, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের শরফ বাটা মীর আফাজ চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার স্নেহধন্য ছোট ভাই ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান হাবিবি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমিন বলেন না, মারহাবা বলেন না। ইবে তো ওনারা সিনন্দে আর নতুন করে সিনেদাম করবো না, ইয়া সিনেদ দুইবার দিদি না, আল্লাহ কবুল করো। আর এত্তেরুড়িদের গই আমরা তো হোস্টেলে গিয়ে না হন আব্দুর রহমান জামি আইতে জিনা সাক্কা ইদি হইতে কারা বুঝিবেন হবা, এটা তো আরো সাক্কা ছিল। বন্ধুরা, রাজের খেলা হযরতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে তাজ্জিবে ঠেলে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ পারবো না, কই নবী তো একবার বলে নাই পারবে, তাহলে আশিকের মধ্যে ভিন্নতা আছে না নাই? তো উনি আখের লিখতে লাগলেন, রসুল একবার যখন দেখা দিলেই না, তবে আখেরি সময় কি দেখা দেবেন না? সুবহানাল্লাহ। দমে আখিরে নমাই জলওয়ায়ে दीदार जामीरा, सुभानअल्लाह। दमे आखिर नमाई जलवाए दीदार जामीरा, ज़लुत्फ़े तू हमा उम्मीद दारम या रसूल अल्लाह, ज़लुत्फ़े तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह। सुभानअल्लाह बोलें ना, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা দেখা না দেওয়ার ব্যাপারে তো সবার কাছে জানা। উনি আব্দুর রহমান জামি তাফসীর করতে লাগলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সবাই পড়ে, আমি আমার দাদাদেরকে, ভাইদেরকে, বাবাদেরকে শুনছি, अगर नामे मोहम्मद रा मिलादुन नबी तलाश करे पावा जाए ना, सुभानअल्लाह। अगर नाम मैं मोहम्मद रा नया वर दल सफी आदम नादम याफते तोबानानु आज घर के न जाइना। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। নবীর কারণে গোটা বিশ্ব, নূহ আলাইহিস সালাম কিস্তি তুফানের মধ্যে মুক্তি হতো না। আমার 350 বছর কান্নার পর আদম ও সফিউল্লাহ লোকজিস কমা হতো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো কুদরতের খেলা। আর যখনই একটা হবে মিলাদুন নবী নাই, একবার রিচার্জ করবেন না। আমাদেরকে বানাউট বলতে লাগলেন কেন? আরাফাতের ময়দানে সব কাজ আপনি করলেন, কাবা শরীফের তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজরা আসওয়াদ চুমু দিলেন, রুকনে ইয়ামানির মধ্যে শুয়ে পেলেন, মাকাম ইব্রাহিম নিয়ে নামাজ পড়লেন, মুলতাজিম ধরে কান্নাকাটি করলেন, আপনার মিনা মুজদালিফা গেলেন, আরাফাতের ময়দানে যাওয়া হলো না। হজ হবে? কথা বলেন, হজ হবে? একটিবার বলেন তো দেখি, আরাফাতের ময়দান হজ কেন? আরাফাতের ময়দান এতটুকু, আরাফাতের ময়দান হজ বাবা আদম আর হাওয়ার মিলন মেলা, আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা। আব্দুর রহমান জামি, সুবহানাল্লাহ বলেন না। আর বাংতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনি 5 লাখ টাকা খরচ করে সব কাজ করলেন, আরাফাতের ময়দানে গেলেন না। মাওলা, আরাফাতের ময়দান তো কিছুই নাই, কিছু নিমের গাছ। আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট
সাবেক উনি দিয়ে দিলেন কিছু কিচ্ছুই নাই, কিছু তাবু দিয়ে শুয়ে থাকা এক এক মশা এত বড় বড়, ঠিক না? ওখানে হস কেন? সুবহানাল্লাহ বলেন না? বলেন জবলের রহমতের দিকে একটু তাকাও না, আমার বাবা আদম আর হাওয়ার মিলন মেলার খেলা। আল্লাহ বলতে লাগলেন মিলাদুন নবী আমার মাহবুবের ইয়াদগারি যখন করলে শুরু করো দুইজনেই আমার মাহবুবের জিকির। আদম সফিউল্লাহর জবানে কি ছিল যে কালেমাত, এটা কি ছিল? আল্লাহ বলছেন না, কুদরতে খোদাবন্দের কুরসির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটাই তো মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন। অসংখ্য দলিল, আরেকবার আসলে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বাবারে কিলে ইবে কি আদর দিয়ে বুঝুন না, ওই আর এতে মেঘালয় টেন হলে দিন লেভেলে বেলে নবজান পাল্লা আর ভাই তো উনা আরে উৎসাহিত করতে করতে বোধকে বিকারি মূল্যটা খেবাজ আল্লাহু আকবার। আজকে আর লায়ন সাকসেস করে দিয়ে দেয় আর বাবা হতে মাজার উত্তর নফুত দুই ভাগ হালাল এক ভাগ হারাম, এক ভাগ ইবে মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমা দিলা বল শেষ নয় যুগ 15 লাখ টাকা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে গুতলে কি হাম আল্লাহ কবুল করো আমিন। এবার আমরার আত্মবাজি গত 2 মাস 11 দিনে গোটা বাংলাদেশত আজ ব্যাকুল উৎসাহিত করি। মরদ ফো আল্লাহ বানাই মাইফোন আল্লাহ না বানাই তো মরদ ফলে ওয়াবি সুন্নি ওয়াবি মৌদুদি জামাতি খারেজি শিয়া মুতাজিলা আলে কোরআন আলা হাদিস ব্যাকুল গুজি, কিন্তু মাইফল হনফরত গুজি মাইফল এতিমানা কান্না লাইবু আর বাবা হদ্দফুত 250 500 জন মাইফল লাই তো এতিমখানা গরম করিব। মরদ ফরগান অর্ধেক গায়ে গুজি তলবুল ইলমে ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইন আয় তোরাতর রাখি যে যদি তুই আরে গরিব বাদ দিতে জুস কিয়ামতের মানত আরা বাফুত দুজন দুই সাইডে দেই আর মুস্তাফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইরন দবাজি আতুন নিচু হাসতার কিছু না বিকে করতাম আর মাত্র জমিদার আমি বাসের সামনে সদর আর ফুয়াইন ফেকতুন আর বাজি ওদের তোমার ফুয়াইন না ফাইলে কামিয়াবি হইতো না। এখন আর হককে যাই বাফর কদম দাইলাম আর বাপের জন্ম না দিলে আর মারা দিতে হতো আমার তুই কিছু না কিছু নবা আর বাফর লয় আসি একদিন গোসা করে তোর সাইলাম দেন একখানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শানদার এন কামিয়াব আর দি আল্লাহু আকবার। 38 39 40 বস্তা এখন সল্লাতে প্রতি মাসে 50 কেজি আলা আজি সল্লা তুগ্গ কিরণ নফর খনেদের আর তাও হইল ভাই এত লামরার হাসে প্রথম দাওয়াত আর মনিবুর সদকা 188 জনের মধ্যে মাত্র 38 জন দিয়ে গিয়ে হারান গত 2 মাস 11 দিনে 61,67,000 টাকার ফাইলিং 2800 গরিব বেলা আর 2400 ফাইলিং বাকি অর্ধেকের তুন আল্লাহ সার্গজাতে এগিয়ে দিই আর থেকে বাঁচি দাম করবো না ইয়া 15 লক্ষ টাকা তো আর এক ভাগ সমাজ ন পুরো হয়ে যু আজিও 15-16 টাকা দিই আর এক বাকি আলহামদুলিল্লাহ। প্রথম থিয়া দিবের আগে দাওয়াত তাল্লাম অনরার নিজের গাঁত নিজের এলাকাত নিজের বাড়ি একজন এতিম মেইফ যেয়ত ফল হসিল লইলেবেন মেইফা বা ভাত নেবেন তবে আদবে রো ঠেংবে রুন নদুন এনে দুঃখ মরে যার গিয়ে ফিরিয়র জন্য শুরু হয়ে যাবে 7 দিনের ভিতরে ফন্না বেগিন হাবেলাদ সাইর কিছু মনে করছি না তার লাই 5 6 7 8 9 10 এ প্রাকৃতিক জিনিস মানে লইলাইন না পারিবা গত পরশুর ফুডিয়ান এখন আল্লাহ রাস্তে ফুরিয়ার দখদ আগে নিচ্ছি এখন তাহলে বুঝতে দেখি 10 বছর অনু হাফেজার বানানোর জন্য অন্তত 8 বছর পর্যন্ত অ্যাবজর্ব করে বেলা চিন্তাধারা করছি 9 বছরের তো নাজারা ঠিক করে দিলি তারা ক্লাস দিবে আলোক করে ফেলে এটা তো আনা মাত্র 3 বছরের না বয়স 3 বছরে যদি এদ্দু যাই ও আচ্ছা আর ইসুফ শুনিয়ে গিয়ে ফরু ওমা ই বেচারে হাতে ঘুরে অভিযোগ সামনে দিলে ঘুরে কিরে ইবে হতো না আইয়নি কে আইয়নি যাক ডাল ভাত না সার গাঁয়ে খাই রে জঙ্গ খাই অনেক ইল্লাই শুনো শিয়ানা আসান রাজা হই দে না বাস্তব হদ্দু ছায় বাস্তব ফাগি না
চলে যায় তুই গুরু গুই সব মাইফল হুন্দা হাপ্পু হাপ্পুই আল্লাহ রা কবুল করক আবা শুধু এতিম মাইফলর কি মামলা দেরি তো না হাদিয়া দিত না ইন্দুক আসার ছাড়ি দি বড়ে আল্লাহ কবুল করক আর ইতারা তো আর বাড়িতে সব সময় আছে যারা শায়রা আলে সুন্নত নতুন বক্ত প্রবীণ যারা উন তো মধ্যকণ্ড ফজিয়ারে দেখতে লাগবে ইবে হারে ইবে হনমসের যে বাটিয়ারি এক মিরবাগ এ মেরাজ কি উদ্দ কেন তে নিজে বিষয় ধরে দিই একবারে ওয়াজ বয়ের উনি এর গোড়া বিশ্ব লাগবি 2000 আল্লাহ কবুল করক তো এই তো আরব সুন্নিয়র ভিতর একমাত্র ডিবেটের কারণে আরাজ এই অদবতন ইয়া একই দ্বারা খুশি না নারাজ এই সুযোগ তো যদি নারাই রেসারতের স্লোগান দিবেন লাই মসনদ পর্যন্ত সংসদ পর্যন্ত যদি পৌঁছায় না পারি আর তো ফোরা হইলে আর কেউ আছে না আর তো স্বার্থপরতা ঠিক না একখানবার চেষ্টা করিস উগ্র নারাই রেসারতের স্লোগান দৈন্যে আর প্রতিনিধি ফাটাইতে পারিবেন লাই বদ্ধ পরিকরণ দরকার আছে না নাই বড় করে হন না আল্লাহ রা ব্যাকুল কবুল করক কথা হইলুর সুন্নি মহাসমাবেশ অনাতে জোড়ুর জ্ঞান লাগি যদি আসা আসা সুন্নি হল যদি আরব এখন এক কান দিয়ে আমি আয় বহুত কষ্ট করে ছুটি লইছি বাদি করিয়ে রে উড়িন না পারি তাই থাকবাই তা হষ্ট হয়ে যাবে হাত দিয়ে বক্তব্য কেন দিন আল্লাহ রা ব্যাকুল কবুল করক গোসই না কেউ তো যদি আজিয়ে এই উগ্র মাইফা অনার বাইতে বনুতে মারা গিয়ে বিধবই জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর গরজ জান্য পারেন উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় এর হিমে মাইফা 5 হইতে 10 বছরের ভিতর যদি হয় আল্লাহ লই যাবেন হনবর্তি ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা এক বেলা ফয়েদ দে 2 বেলা সবজি ডাল হ সোর খাতা কলম কম্পিউটারে লই অল ইনস্ট্রুমেন্ট ব্যাকিন আর ফান্ডুত আলহামদুলিল্লাহ আর আইবের হাফেজে কোরআন বানা দিও অলরেডি 10 জন এবছর ডিসেম্বরত বাড়িও আর এবারে ডিগ্রি পর্যন্ত পড়াইম আল্লাহ যদি তৌফিক দে বিনা যৌতুক গারত বিয়ে দি আল্লাহ একখান দোয়া বাড়াই করিবেন ইয়ান আর একখান বড় লালস দস্যু বেজেন আই তারা জামাইরা তো যেহেতু বাপসারা আই তারা তো বাপ হিসেবে জামাইরা তো তুলে দিতে তোরা ওদ লাগদুনো আর এই তাবি বেক এই ফান্ড আল্লাহ 10 লক্ষ টাকা কো বাজেট করছে ইনশাআল্লাহ আল্লাহ জান আর এই 10 লক্ষ টাকা মাসিক ইনকামর আর ইতিমে যা দারুন তকবি এই 10 লক্ষ টাকা যায় বুঝে শুধু বিয়ে জামাই আউট ইনকাম সামাল দিবেন না আমিন না হইবেন আতা 2400 ফাইলিং লাদে মাত্র 50 লাখ টাকা 15 লাখ টাকা আই জমা দিবে লাই আল্লাহ দে 35 লাখ তো অনেকে দিবে না 35 লাখ তো আজকে যদি আই 15-16 হাজার টাকা আর বাগত দিতারি অনরাতে একবার হইল উগ্রদুয়া সার বসে দিবার ক্ষমতা নেই গরিবরও নদিবেন গুরুফলও নদিবেন জাগতে নিয়ত ফাইলিং উল্লাই মারতে জান্নাত বাফতে জান্নাত সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় আমিন হন না আর পাইতে না উৎসাহিত করতে ইতারা দুনিয়ার ব্যাকুনে বিকারি বুঝে দেখি কিন্তু এগুলো আর তুলে তুলে লই আর বাদার এতে মনে হলে ঠেয়া দেওয়া সুবহানাল্লাহ হন না উগ্র ভাইয়া হতে একখান ইয়া মদিনা গোলামে ওই 3 জন আচ্ছা ইবের গান রাখিলাম তো আরেক সময় তো নিবেন তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি
মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কাররা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শের খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ